ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার লাঠিয়াপুরা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মনু নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের নির্দেশে স্যান্ড সিমেন্ট ব্লক নিয়ে যাওয়া হলেও তা নামাতে বাধা দেওয়া হয়, পরে ফেরত পাঠানো হয়। তাদের দাবি, বর্তমানে নিম্নমানের সামগ্রী দিয়ে অস্থায়ীভাবে কাজ চলছে, যা ভবিষ্যতে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ঠিকাদার সাফাত মিয়া সাংবাদিক সম্মেলনে সব অভিযোগ অস্বীকার করে জানান, দপ্তরের তত্ত্বাবধানে পর্যাপ্ত নির্মাণ সামগ্রী নিয়ে কাজ চলছে। তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়াই অন্য পক্ষ জোরপূর্বক ব্লক ফেলতে চেয়েছিল বলেই দপ্তর তা ফেরত পাঠায়। উভয় পক্ষেই একে অপরের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। এদিকে এলাকাবাসী দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মিটিয়ে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করা হোক, যাতে উত্তরাঞ্চলের প্রায় 12টি গ্রাম পঞ্চায়েতের মানুষ সম্ভাব্য বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পান। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গত 10 তারিখে বাঁধ ভাঙার পরে আমি ওই এলাকার লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সাথে আলোচনা ক্রমে জানতে পারার পর উপপ্রধান আমাকে বলেছেন, যেহেতু আমরা শাসক দলে আছি, এই হিসাবে কোনো নেতৃত্বের বা মন্ত্রীর সাথে কথা বলে যাতে এই কাজটা শুরু করি। সেই হিসাবে আমি আমাদের অ্যাডভোকেট সন্দীপ দেবরায় ওনার সাথে আলোচনা করি এবং ওনার কাছ থেকে আমরা সাহায্য চাই। সেই হিসাবে সন্দীপ দেবরায় আমাদের এই বাঁধ পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে উনি চলে যান এবং আমাদের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে বাঁধ যাতে দ্রুত গতিতে হয় সেই আশ্বাসটা উনি দিয়ে গেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ গতদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে সন্দীপ দেবরা এখানে এসেছে, কেন কীভাবে এসেছে, উনি কাজের সাথে জড়িত নাকি। এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের এটা আমরা কোনোদিন আশা করিনি। কারো কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি, কিন্তু যে সাহায্য করবে তারকে নিয়ে এরকম কথা বলা আমাদের খুবই দুর্ভাগ্যবশত।